নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি। আমি তমা। আশা করি সবাই ভালো আছেন। এই কামনা নিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ। আসলে আজ সকালবেলা বাজারে গিয়ে মনটা ভরে গেল। অনেক দিন, প্রায় 7-8 বছর মতো হবে এই ফ্যাসা মাছটা খেতেও পাই না, বাজারেও দেখতে পাই না। যাই হোক, একেবারে নদীরই মাছ, খুবই টাটকা ছিল, তাই কিনে নিয়ে এসেছিলাম। দামও একটু বেশি, তারপরেও লোভ সামলাতে পারিনি, একটু কিনলাম। মাছগুলো কেটে ধুয়ে এই যে সুন্দর করে লবণ হলুদ মেখে নিলাম। এখন এটাকে হালকা করে ভেজে নেব, যাতে কড়াইয়ে লেগে না যায়। কড়াই গরম হওয়ার পরে ওর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম কড়াইয়ে। যা এবার মাছগুলো একে একে ছেড়ে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। সুন্দর বলতে আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ এই নদীর মাছগুলো খুবই টাটকা ছিল। এটা যদি অনেক কড়া করে ভেজে ফেলি তাহলে খেতে ভালো লাগবে না। যাই হোক, এই যে হালকা করে ভেজে এপিট ওপিট করে তুলে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি একটু সরিষার তেল। সরিষার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে কালো জিরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই যে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হচ্ছে হলুদ। লবণ হলুদ দেওয়ার আগেও একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। যাই হোক, আবারও একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এতে দিয়ে দিলাম হচ্ছে গরম জল। আর কোনো মশলাই এতে দেবো না। এই যে ভালো করে ঝোলটা ফুটছে, এতে দিয়ে রান্না করব হলো বেগুন দিয়ে। এই যে ফ্যাসা মাছের কালো জিরে বেগুনের একটা পাতলা ঝোল, এটা যে কি অপূর্ব লাগে খেতে। যাই হোক, আমাদের নড়াইল অঞ্চলের মানুষের এই খাবারগুলো খুব প্রিয় হয়। আমরা সবসময় লাইট খাবার পছন্দ করি, খুব বেশি ভারী খাবার নয়। বেগুনগুলো জলের মধ্যে সুন্দর করে ফুটে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে কিন্তু খুব আদর যত্ন করে করে নাড়াতে হবে, কারণ তা না হলে ভেঙে যাবে। এই যে মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে ফুটছে। এবার এতে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্যাসা মাছের বেগুনের ঝোল।